30 মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সমবয়স্ক কিছু যুবক আল্লাহর নবীর কাছে এসেছি। 20 রাত 20 দিন আল্লাহর নবীর কাছে অবস্থান করেছি। মসজিদে নববীতে জামাতের সাথে আউয়াল ওয়াক্তে আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি 20 দিন। কেন এসেছি? একটাই কারণ, আল্লাহর নবী কি আমল করেন, কিভাবে করেন ওটা জানবো, শিখবো, নিজেরা আমল করব, অথবা মানুষদেরকে জানাবো। তাহলে যুবকদের আর একটা দায়িত্ব পাওয়া গেল, আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেই অনুযায়ী আমল করা, মানুষকে এটা শিক্ষা দেওয়া যুবকদের দায়িত্ব। হাদিস তার করবেন। এবার যুবক বয়স কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় কানা দাজ্জালের আগমন ঘটবে। বহু মানুষ তাদের ঈমান নষ্ট করবে দাজ্জালের ফিতনায় পতিত হয়ে, কিন্তু একজন মুমিন যুবক দাজ্জালের বিরুদ্ধে কঠোর হয়ে দাঁড়াবে। একজন ব্যক্তিকে ধরে এনে তাকে দেহ থেকে মাথা আলাদা করে দিবে, তারপরে আবার তাকে মাথা জোড়া করে আবার জীবিত করে দিবে। মানুষদেরকে বলবে, দেখো আমি জীবিত, মরা মানুষকে জীবিত করতে পারি, দেখো তোমরা কেন আমাকে আল্লাহ বিশ্বাস করবে না? তখন ওই যাকে জবাই করলো অথবা আবার জীবিত করলো, সে বলবে, আমি এখন নিশ্চিত হয়ে গেছি তুই সেই দাজ্জাল। আমার নবী বলেছেন তুই এইরকম কিছু মিথ্যা কিচ্ছা কাহিনী দেখাবি যা মানুষ বিভ্রান্ত হবে, তুই সে দাজ্জাল। আমি তোকে আল্লাহ বলে স্বীকার করব না, আমার রব হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। তাহলে দাজ্জালের মুখের সামনে আল্লাহ বলে কে অস্বীকৃতি জানালো কে? একজন মুমিন যুবক। এরপরে যৌবন বয়সটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যৌবন বয়সে এমন কাজ করা যায় যা বৃদ্ধ বয়সে করা যায় না, যৌবন বয়সে এমন কাজ করা যায় যা শিশু বয়সে করা যায় না। কিন্তু মানুষ যৌবন বয়সের মূল্যায়ন না করলে এক সময় আফসোস করে, কোনো লাভ নাই। এই দৃষ্টান্ত হাদিসে এসেছে। সহিহ বুখারীর 4 নম্বর হাদিসটা বড় একটা হাদিস, পড়ে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, তখন খাদিজাকে বললেন, খাদিজা আমাকে কম্বল দিয়ে আটকায় ধরো, আমার ভয় লাগতেছে। কি হয়েছে বিবরণ বললেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে নিয়ে গেলেন ওরাকা ইবনে নওফেলের কাছে। ওরাকা ইবনে নওফেল খ্রিস্টান ধর্মের একজন বড় আলেম, বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, চোখে দেখে না। রাসূলের থেকে বিবরণ শোনার পরে সে বলছে, শোনো, তোমার কাছে যে এসেছে হলো নামুস, মানে জিবরাইল। যার কাছে এই জিবরাইল এসেছে তাকেই তার নিজস্ব জাতি তার এলাকা থেকে বের করে দিয়েছে, দেশান্তর করেছে, তোমাকেও বের করে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমুখরিজিয়াহুম, কি বলছেন আপনি? আমার জাতি আমাকে বের করে দিবে, অথচ তারা আমাকে আল আমিন বলে, সাদিক বলে, আমাকে বিশ্বাস করে, আমার কাছে টাকা পয়সা জমা রাখে, এরা আমাকে বের করে দিবে? তখন তিনি বলছেন, হ্যাঁ, এই নামুস, এই জিবরাইল যার কাছে এসেছে তাওহীদের বাণী নিয়ে, তাকেই তার জাতি বের করে দিয়েছে, তোমাকে বের করে দিবে। শোনো মুহাম্মদ, তখন যদি আমি যুবক হতাম, নাসরান মুআসসারান, আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করতাম, কিন্তু আফসোস আমি তো বুড়ো হয়ে গেছি। তাহলে বোঝা গেল যৌবন বয়সে যে কাজ করা যায় সেটা না করলে বৃদ্ধ বয়সে আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। তাই যৌবন বয়সে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, নিজের জীবনটাকে মানে আদর্শভাবে গড়ে তোলার জন্য জ্ঞান অর্জন করা যুবক এবং যুবতীদের বড় কাজ। অনর্থক অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা যুবকদের কাজ না। এবার আর কয়েকজন ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছি। বদরের যুদ্ধ যখন শুরু হয়, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধ করতে গেলাম, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি। আমি দাঁড়াইলাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন আমি একটু ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, আমার সাথে আছে কারা? মানে যুদ্ধ করতে গেলে তো শক্তি লাগবে, আমার তো শক্তি আছে। পাশে যদি একজন নওজোয়ান পাওয়া যায়, হ্যাঁ, পাশে যদি কোনো শক্তি, তখন সাহসটা বেশি থাকে, যাক পাইলাম কাছে কাউকে। ডান পাশে তাকায় দেখি এক কিশোর বয়স্ক ছেলে, বাম পাশে তাকায় দেখি আর কিশোর বয়স্ক ছেলে, কোন শক্তিশালী বীর পুরুষ নাই। আমি বললাম, কিরে বাবা, তোমরা যুদ্ধ করতে আসছো? হ্যাঁ আসছি। দুইজন ব্যক্তি, ডানে একজন বামে একজন, দুইজনের নামই মুআজ।
একজনের নাম মুআজ আর একজনের নাম মুআজ। তখন এই দুই ব্যক্তি আমাকে বলছে, চাচা আপনি কি আবু জাহালকে চেনেন? চিনি। যুদ্ধ শুরু হইলে আবু জাহাল দেখলে আমাদেরকে দেখাই দিবে। কেন? কাজে শুনেছি আবু জাহাল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। আজকে আমাদের মিশন হলো আবু জাহালকে খতম করা, অন্য কাউকে নয়। আপনি দেখা হলে আমাদেরকে বলবেন। আব্দুর রহমান বলছেন, যখন যুদ্ধ শুরু হয়ে গেল আমি ঘোড়ার ফাঁকা দিয়ে দেখাচ্ছি, এ যুবকেরা ওই যে আবু জাহালকে দেখা যাচ্ছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, তীব্র তরবাল চলছে। এই দুইজন যুবক বাস পাখির মতো আবু জাহেলের উপর ক্ষিপ্তভাবে আক্রমণ করে তাকে ঘোড়া থেকে ফেলে দিয়েছে, আক্রমণ করে তাদেরকে ফেলে দিয়েছে এবং কি তাদেরকে হত্যাও করেছে। দেখেন এই যুবক দুইজন আল্লাহর নবীর নিরাপত্তার জন্য কাফের মুশরিককে একদম যুদ্ধের ময়দানে কতটা বীরত্ব প্রদর্শন করেছে। তাহলে বোঝা যাচ্ছে যুবকরা তাদের কাজ হলো আল্লাহর দ্বীনের জন্য এইভাবে নিবেদিত থাকা। এই একটা দৃষ্টান্ত আমরা পেলাম। আর একজন ব্যক্তির দৃষ্টান্ত নেন। আমাদের দেশের যারা কিশোর যুবকদেরকে দেখবেন, তাদের এখন বর্তমানে কাজে হচ্ছে মোবাইলে সাপ, লুডু, তাস ইত্যাদি খেলাধুলা করা, পাবজি গেম, বিভিন্ন গেম নিয়ে পড়ে থাকা, তাই না? আর বর্তমানে পাইছে তো বিশ্বকাপ ফুটবল, একেবারে 24 ঘন্টা এটা নিয়ে পড়েছে, রাতে ঘুমায় না, সারা রাত খেলা দেখে, আর দিনের বেলা এটা নিয়ে চর্চা করে। এই হলো যুবক। অথচ এই যুবকের বয়স 25 বছর, 26 বছর, 30 বছর, আর জীবনের কোনো লক্ষ্য নাই। এরা মানে লক্ষ্যহীন ভাবে চলাফেরা করছে। যুবক, তোমরা একজন ব্যক্তির দৃষ্টান্ত নাও। আজকে তুমি মুসলিম বলে পরিচয় দাও, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলিম, এর পিছনে কার অবদান জানো? একজন ব্যক্তির অবদান, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে কাসিম। হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মুহাম্মদ ইবনে কাসিম এই ভারতীয় উপমহাদেশে মাত্র 17 বছর বয়সে সিন্ধু প্রদেশে নিজে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করে সিন্ধু প্রদেশ বিজয় করে দ্বীনের ইসলামের পতাকাকে উড্ডীন করেছে। বয়স কত? মাত্র 17 বছর। 17 বছর বয়সে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উত্তোলন করছে, মাত্র 17 বছর। আর আমাদের দেশে 17 বছর যুবকরা মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। হোয়াট ইজ দিস? তোমার মতো যুবক দিয়ে, কিশোর দিয়ে জীবনেও কিছু হবে না, আর দিনেরও কিছু হবে না। 17 বছরের যুবকের এত বড় অবদান। দুজন ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ নবী দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন মাজিদে। সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াত খুলে দেখেন। অবিবাহিত যুবকের দৃষ্টান্ত দিয়েছেন। এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম। তারা দুইজনে অবিবাহিত ছিলেন, কখনো বিয়ে করেননি, কিন্তু বিয়ে না করলে কখনো তারা জিনার সাথে সম্পৃক্ত হন নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাদের বলেছেন কি? ওয়াসাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নেতা, লিডার। তারপরে তিনি ছিলেন ওয়া হাসুরা, অবিবাহিত নারী বিরাগী মানুষ, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, নেককার নবীদের অন্তর্ভুক্ত। তাহলে তারা যুবক ছিল, বিবাহ করেন নাই, কিন্তু তারা আল্লাহর অন্যায়ের পথে লিপ্ত হন নাই, নিজেকে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে আল্লাহর নবী হয়েছেন। ভাইয়েরা আমার, তাহলে বোঝা যাচ্ছে যুবকদের অনেক মূল্য ইসলামে আছে। তারা যদি নিজেদের জীবনের সব এর মূল্য বোঝে, তাহলে ফুটবল, বিশ্বকাপ, ক্রিকেট এইসব আজে বাজে সময় নিয়ে কখনো তারা মরে পড়ে থাকবে না, বিমর হয়ে থাকবে না। এগুলো বাদ দিয়ে তারা লেখাপড়া করবে, জ্ঞান অর্জন করবে দুনিয়া সম্পর্কে, দিন সম্পর্কে, এবং আমল করবে। নিজেরা সাধ্যমতো দিনের জন্য আল্লাহর রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দিবে। যদি এটাই তারা করে, তাহলে তারা হবে আদর্শ যুবক। দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে, পরকালেও আল্লাহ তাদের জন্য জান্নাতের পথকে প্রশস্ত করে দিবেন। আবার এই যুবক যদি বিপদে যায়, তাহলেও ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। এজন্য আমাদের সন্তান যারা কিশোর, যারা যুবক, তাদেরকে এই ভয়াবহ সামাজিক ধর্মীয় অবক্ষয় থেকে ফিরিয়ে রাখা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের যুবকদেরকে সেই অবক্ষয় থেকে ফিরে থাকার তৌফিক দান করুন।